বীরভূমের খয়রাশোলে পুলিশ ফাঁড়িতে তাণ্ডব। ঘটনায় ৮ তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হলেও অধরা মূল অভিযুক্ত ৫ তৃণমূল নেতা। গ্রামের পুকুরে মাছ ধরা ঘিরে শনিবার দুপুর থেকেই উত্তেজনা বাধে। পুকুরে জোর করে মাছ ধরা নিয়ে ৫ তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ। খয়রাশোলের লোকপুর ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন স্থানীয় পঞ্চায়েত সদস্য মুনমুন গড়াইয়ের স্বামী শঙ্কর। এরপরই দলবল নিয়ে অভিযুক্ত তৃণমূল নেতারা ফাঁড়িতে চড়াও হন বলে অভিযোগ। পুলিশ ফাঁড়ির চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। রেহাই পায়নি একটি পুলিশ জিপ। এসআই সঞ্জয় ঘোষ ও আরও এক পুলিশ কর্মীকে ব্যাপক মারধর করা হয় বলেও অভিযোগ। আমরা সবাই ফাঁড়িতে বসে আছি, হঠাৎ একদল জনতা ক্ষিপ্তভাবে এসে ফাঁড়ির গেটে ভাঙচুর করতে শুরু করে এবং কয়লা পাতে ছুটতে থাকে। তারপরে গেট খুলে ভেতরে ঢুকে যায়। আমি বলছি কি হয়েছে ব্যাপারটা বলুন। ওরা কোনো কথাই শোনে না এবং মারধর করতে শুরু করে এবং আমাকে তো এখানে নাকে মেরেই দিল একজন। তারপর অফিস ভাঙচুর করে, গাড়িগুলো ভাঙচুর করলো। ওটা টিএমসি পার্টির। এটা নিয়ে তো আমাকে সেভারাল টাইম অ্যাটাক হলো। এটা মনে হয় 4th টাইম হচ্ছে এই ফাঁড়ি অ্যাটাক। ওটা হট কেন ওদের তো এই প্রশ্ন উত্তর তো ওরাই করছে, ওই টিএমসি গ্রুপ, এ গ্রুপ নালে বি গ্রুপ। এই ঘটনায় পুলিশ ৮ তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করলেও মূল অভিযুক্তদের ধরতে পারেনি পুলিশ। বাসিন্দাদের প্রশ্ন, নিজেদের মুখ রক্ষা করতেই কি নেতাদের ছেড়ে সাধারণ কর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ? যদিও পুলিশের জবাব, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।